একজন আদর্শ স্ত্রী হলো সেই নারী যে তার স্বামীর আয়ের উপর নির্ভর করে তার নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। অনেকদিন পর কিন্তু আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তা আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন, কাছে দূরে দেশ ও দেশের বাহিরে, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু আমি ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করেছি। তো সকালে নাস্তা দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম। তো অনেক দিন যাবৎ কিন্তু আমি অনেকটাই অসুস্থ ছিলাম, সেজন্য কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। তো অসুস্থ হওয়ার কারণে কিন্তু আমি কোনো ভিডিও বানাতেও পারি নাই, সেজন্য কিন্তু আমি কোনো ভিডিও আপলোডও করতে পারি নাই। তো প্রতিদিনই কিন্তু সকালবেলা আমরা নাস্তা বাইরে থেকেই নিয়ে এসে খেয়েছি, তবে আমি কিন্তু তেমন করে ঘরে নাস্তাগুলোও বানাতে পারি না, এতটাই অসুস্থ ছিলাম। তবে দুপুরবেলার রান্নাগুলো কিন্তু কোনো রকম করে নিয়েছি, যেহেতু আমার শরীরটা অসুস্থ সেজন্য কিন্তু আমি ঘরের কাজগুলো আর তেমন করে করতে পারি নাই। তবে আজকে যেহেতু একটু ভালো লাগছে সেজন্য ভাবলাম যে ঘরের কাজগুলো একটু করে নেই। তবে ছেলেরা কিন্তু আর তেমন করে ঘরগুলোকে গুছাতে পারে নাই, তো ওরা যেমন পেরেছে তেমন করেই কিন্তু ঘরগুলোকে গুছিয়ে নিয়েছিল। তবে ছেলেদের রুমের বেডশিটটা কিন্তু অনেকটাই ময়লা হয়ে গেছে, সেজন্য কিন্তু ওদের রুমের বেডশিটটাকে আজকে আমি উঠিয়ে নিব। তো এমনিতেই কিন্তু অনেকগুলো কাপড় চোপড়ও জমিয়ে আছে, তো জমানো কাপড় চোপড়ের সাথে কিন্তু একটাই বেডশিট দিব। তবে আমাদের রুমের বেডশিটটাও কিন্তু অনেকটাই ময়লা হয়ে আছে। তবে আজকে আর আমাদের রুমের বেডশিটটাকে আমি উঠিয়ে নিব না, কারণ ওয়াশিং মেশিনে কিন্তু অনেকগুলো কাপড় চোপড় একসাথে দেওয়া যায় না। সেই জন্য কিন্তু আমি কাপড় চোপড়গুলোকে অল্প অল্প করে 2 দিনে ধুয়ে নিব। তো ঘরের গৃহিণীরা যখন অসুস্থ থাকে তখন কিন্তু পুরো ঘরগুলোই অসুস্থ হয়ে যায় আমার থেকে মনে হয়, কারণ প্রতিটি গৃহিণী কিন্তু তার ঘরের কাজগুলো নিজে করতে ভালোবাসে। তবে ছেলেমেয়েরা করলে কিন্তু তেমন করে না, আর তেমন করে কিন্তু গুছিয়েও রাখতে পারে না। তো ঘরে গৃহিণীরা যেভাবে গুছিয়ে নেয় তেমন করে কিন্তু কেউই গোছাতে পারে না। তবে আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখনই কিন্তু আমরা একমাত্র বুঝতে পারি সুস্থতা কী জিনিস। তো সুস্থতা হচ্ছে আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। তো আমি কিন্তু এখন কাপড় চোপড়গুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দিব। তো ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলোকে দিয়ে তারপরে কিন্তু আমি বাকি ঘরের কাজগুলো সেরে নিব। যেহেতু শরীরটা অসুস্থ সেজন্য কিন্তু একটু আস্তে আস্তে করে কাজগুলো করে নিব। তো রাহিনের আব্বু কিন্তু আমার সাথে অনেকটাই রাগ করছে যে এতগুলো কাজ তুমি আজকে একসাথে করো না। তবে আমি যখন ঘরের কাজগুলো করি তখন কিন্তু সবগুলো একসাথেই করি, কোনোটা রেখে দিতে আবার আমার ভালো লাগে না। তবে অসুস্থ যখন থাকি তখন কিন্তু ঘরের কাজগুলোকে নিয়ে অনেকটাই টেনশন করি, ততদিন কিন্তু সকালবেলা বাইরে থেকে ঘরের কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে নিব। তো রাহিনের আব্বু কিন্তু সকালবেলা একটু বাজারে গিয়েছিল, তো বাজার থেকে কিন্তু কিছু বাজার নিয়ে আসছে। তো এখানে কিন্তু কিছু কাঁচা তরি তরকারিও নিয়ে আসছে, আবার শুকনা বাজারও কিন্তু নিয়ে আসছিল। তবে আমি কিন্তু সেগুলো ভিডিও করি নাই, কারণ ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যায়। আবার এমনিতে কিন্তু আমার শরীরটা অসুস্থ, সেজন্য কিন্তু আমার আর তেমন ভিডিও করতে ভালো লাগে না। তবে ছোট্ট একটি ভিডিও কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। তো এখানে কিন্তু 2 কেজি গরুর মাংস নিয়ে আসছে। তো এখানে আধা কেজি কিন্তু আলাদা করে আবার কলিজা নিয়ে আসছে। তবে আমার কিন্তু কলিজাটা অনেক পছন্দ, সেই জন্য কিন্তু রাহিনের আব্বু যখনই গরুর মাংস কিনে, তো গরুর মাংস কেনার সময় কিন্তু আধা কেজি আলাদা করে কলিজা আমার জন্য নিয়ে আসে। তো এখানে কিন্তু অনেক টাকারই বাজার নিয়ে আসছিল। এখানে কিন্তু একটা পাতাকপি নিয়ে আসছে, সাথে কিন্তু 2 আটি লাল শাক নিয়ে আসছে। তো রাহিনের আব্বুর নাকি বাজার করতে গিয়ে টাকা শর্ট পড়ে গেছে, সেজন্য কিন্তু আধা কেজি শুধু টমেটো নিয়ে আসছে। তবে এই টমেটোগুলো দিয়ে কিন্তু আজকে একটু মাছ ভুনা করে নেব। তবে আজকে কিন্তু এই গরু মাংসগুলোকে রান্না করব না, কারণ গতকালে যে মুরগির মাংস রান্না করেছিলাম তো ওই মুরগির মাংসগুলোও কিন্তু ফ্রিজে রাখা আছে। তো
তো ওগুলো বের করে তারপরে কিন্তু আমরা গরম করে খেয়ে নেব। সাথে কিন্তু টমেটো দিয়ে একটু মাছ ভুনা করে নেব। আমরা প্রতিটি নারী যদি তার স্বামীর ইনকামের উপর নির্ভর করে চলে, তাহলে কিন্তু প্রতিটি সংসারের উন্নতি করা যায়। তো স্বামীর আয়ের উপর নির্ভর করে যদি আমাদের চাহিদাগুলোকে সীমাবদ্ধ রাখি, তাহলে কিন্তু অল্প ইনকাম দিয়েও সংসার সুন্দর করে চালানো যায়। তো প্রতিটি গৃহিণী কিন্তু পারে তার সংসারটাকে সুন্দর করে চালাতে। পুরুষের কিন্তু দায়িত্ব শুধু টাকা ইনকামের, আর প্রতিটি নারীর কিন্তু দায়িত্ব তার সংসার কিভাবে সে পরিচালনা করবে। যদি পরিচালনা ভুল করে তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যেতে হয়। পরিচালনা ঠিক থাকলে কিন্তু সব কিছুই করা যায় অল্প ইনকাম দিয়ে। তবে আমি জানি না আপনারা কারা কারা আমার ভিডিওটির এ পর্যন্ত আছেন। তবে যদি একটি লাইক দিতে কেউ ভুলে যান, অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি কিন্তু আপনাদের মতো আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি কেউ আপনারা আমার ভিডিওটি আজকে প্রথমবারের মতো দেখে থাকেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে কোনো অংশ ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অন অপশনটা অন করে দিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আমার ভিডিওটি আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর আপনারা যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন, তো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সারাদিন কিন্তু অনেক কাজকর্মই করে নিয়েছিলাম। অনেক কাজ করার পর কিন্তু আবার শরীরটা একটু ক্লান্ত হয়ে পড়েছিল। সেই জন্য কিন্তু আমি সন্ধ্যার পরে ঘুমিয়ে গিয়েছিলাম। তো এদিকে রাহিনের আব্বু আবার 2 বক্স যে মোরগ পোলাও নিয়ে আসছিল। তো 1 বক্স কিন্তু আমার বড় ছেলে আর আমার মেজো ছেলে খেয়ে নিয়েছে। আর বাকিটা কিন্তু এখন রাহিনকে আর ওর আব্বুকে দিয়ে দিব। তবে আমি কিন্তু কখনো পোলাও বা বিরিয়ানি তেমন করে খাই না, কারণ আমার কিন্তু পোলাও আর বিরিয়ানি তেমন পছন্দ না। আমি যখন পোলাও বা বিরিয়ানি ঘরে রান্না করি, আমার জন্য কিন্তু আমি আলাদা করে আবার মোটা ভাতও রান্না করে নিই। তবে আমি কিন্তু এখান থেকে একটা ডিম সিদ্ধ খেয়ে নিব। তবে আমি কিন্তু অনেক দিন যাবতীয় অসুস্থ ছিলাম, সেজন্য কিন্তু আর তেমন করে কারো ভিডিওগুলো আমি দেখতে পারি নাই। তবে অনেক আপুদের ভিডিওগুলো কিন্তু আমি দেখে নিয়েছি। যখন আমার একটু ভালো লেগেছে তখন কিন্তু আপুদের ভিডিওগুলো দেখে নিয়েছি। আর দয়া করে কেউ আমার ভিডিওটি টেনে কেটে দেখবেন না। আমার ভিডিওতে কিন্তু একদমই ওয়াচ টাইম আসে না। আমি কিন্তু কারো ভিডিও কোনো দিনও টেনে কেটে দেখি না, যারটা দেখি আমি ফুল ওয়াচ করে দেখি। তবে আমি কিন্তু ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছ থেকে কিন্তু এখান থেকে বিদায় নেব। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।